পুরো ভাটারা, সরিষাবাড়ি, আরামনগর, কামিল মাদ্রাসা সহ অনেক প্রোগ্রাম করেছি। আপনাদের এই জায়গায় আমি নতুন এসেছি, কয়েকটা হাদিস শোনা যাবে ইনশা। কিছু হাদিস শোনা যাবে? হাদিস শোনার অভ্যাস আছে তো? দেখেন তো এই হাদিসটা বোঝেন কিনা। আল্লাহর নবী বিশ্বনবী বলছেন 1395 সহি তিরমিজি, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন একজন মুসলমানকে হত্যা করলে কত ক্ষতি হয়। হে আমার সাহাবারা শোনো, গোটা পৃথিবী ধ্বংস হলে যত ক্ষতি না হয়, একজন মুসলিমকে হত্যা করলে তার চেয়েও বেশি ক্ষতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথাটা এখনো অত সুন্দর বোঝেননি, শোনেন। এই রশিদপুর এখন বর্তমানে যারা প্যান্ডেলে বসে আছে ভাইজান, সভাপতি, আলেম ওলামা, সাধারণ মানুষ সহ এই গ্রামটাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মুহূর্তে উল্টা ধ্বংস করে দেন, বলেন তো ক্ষতি কম না বেশি? কতটুকু বেশি হিসাব করা যাবে না। আপনারা জামালপুর সদরের মানুষ, এবার বলেন দেখি জামালপুর ডিস্ট্রিক্টের সদরটাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সম্পূর্ণ শহর সহ, মানুষ সহ, বিল্ডিং সহ, দালান কোঠা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সহ ধ্বংস করে দেন, তাহলে ক্ষতি কম না বেশি? কত ক্ষতি হিসাব করা যাবে? জামালপুর তো একটা ছোট জেলা, গোটা বাংলাদেশ ছোট্ট একটা দেশ। সব জেলা ধ্বংস হয়ে গেলে যত ক্ষতি না হবে, শুধু ঢাকা শহর, ঢাকা জেলা ধ্বংস হলে তার চেয়ে ক্ষতি কম না বেশি? গোটা বাংলাদেশের 64 জেলা আল্লাহ রাব্বুল আলামিন যদি ধ্বংস করে দেন, যা আছে সব সহ, মানুষ সহ, বিল্ডিং সহ, জমাজমি সব আল্লাহ যদি একবারে ডাবিয়ে দেন, এবার বলেন রশিদপুরের মুসলমান, বাংলাদেশ গোটা ধ্বংস হলে ক্ষতি কত কম না বেশি? হিসাব দিতে পারবেন কেউ? কত হাজার কোটি টাকা হবে? হ্যাঁ, সম্ভব নয়। এবার আর একটা হিসাব নাম দেখি ভাইজান। বাংলাদেশ যত বড়, প্রায় 20 থেকে 25টি বাংলাদেশের সমান একটা দেশ তত বড়, তার নাম ভারত। বাংলাদেশ যত বড়, প্রায় 90টি বাংলাদেশের সমান একটা দেশের নাম চীন। সুবহানাল্লাহ বলেন। চীন কোন দেশ? বাংলাদেশ যত বড়, প্রায় 90টি বাংলাদেশের সমান একটা দেশের নাম চীন। দেখাচ্ছি পৃথিবী কত বড়। বাংলাদেশ যত বড়, প্রায় 1.5 শতাধিক বাংলাদেশের সমান একটা দেশ তত বড়, তার নাম রাশিয়া। কি নাম? বাংলাদেশের সহ গোটা বিশ্বে প্রায় 250 থেকে 300 মতো দেশ রয়েছে। গোটা পৃথিবীতে 5টা দেশ সবচেয়ে বড়। 1 নম্বর রাশিয়া, 2 নম্বর কানাডা, 3 নম্বরে আমেরিকা, 4 নম্বর ব্রাজিল, 5 নম্বর চীন। 5টি বড় দেশ, গোটা পৃথিবীতে 2.5 শতাধিক দেশ। এবার রশিদপুরের মুসলমান হিসাব দেন দেখি, পৃথিবী ছোট না বড়? কত বড় মাপা যাবে? আর একটা হিসাব নেন, গোটা পৃথিবী স্থলভাগ যত বড়, 2004 সালের হিসাব, গোটা পৃথিবীর স্থলভাগ যত বড়, 1 প্রশান্ত মহাসাগর তার চেয়ে 1,500 গুণ, 1.5 লক্ষ বর্গ কিলোমিটার বড়। আপনাদের কি দিয়ে বুঝাবো? এবার এক সাগর যদি এত বড় হয়, বহু সাগর আছে না নাই? আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ এমন একটা সাগর রেখেছেন, একই সঙ্গে পানি প্রবাহিত হয়, মিষ্টির সঙ্গে লবণাক্ত পানির মিশ্রণ ঘটে না। এই হুকুম মানে যার, জোরে বলেন তিনি কে? বহু সাগর পৃথিবীতে
সব সাগর মিলে 250-300 দেশ মিলে পৃথিবী কত বড়, কি দিয়ে বুঝাবো? আর একটা হিসাব নাম, তাহলে আরো মাথা নষ্ট হয়ে যাবে। গোটা পৃথিবী যা দেখালাম যত বড়, এই পৃথিবীর সাথে আর একটা পৃথিবী আছে, সেই পৃথিবীতে থাকে একটা শ্রেণী, তাদের নাম ইয়াজুজ আর মাজুজ। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবী যত বড়, তার যে কয়েক লক্ষ হাজার কোটি গুণ বড় সেই পৃথিবী, যদিও তা পৃথিবীর একটা জায়গায় আছে, পৃথিবীর কোনো মানুষ এখন পর্যন্ত জানে না। এবার বলেন তো ভাইজান, হাদিসটার ওজন কত? এই গোটা পৃথিবী, আরে সৌদি বলেন, দুবাই বলেন, কাতার বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, যুক্তরাজ্য বলেন, লন্ডন বলেন, বাংলাদেশ বলেন, সিঙ্গাপুর বলেন, সুইজারল্যান্ড বলেন, যত পৃথিবীর দামি দেশ আছে, কত টাকা, কত ধনী, কত অস্ত্র আর কত তেলের খনি, কত পেট্রোলের খনি আর কত সোনার খনি। এবার বলেন তো, গোটা পৃথিবীতে যত সম্পদ, তার দাম কত? পৃথিবীতে কোনো যন্ত্র আছে নাকি হিসাব করে দিতে পারে? হ্যাঁ, আল্লাহ নবী, বিশ্ব নবী বলছেন, দুনিয়ার মানুষ রে, শুনে রেখো, দুনিয়ার মানুষ, নির্দ্বিধায় বাবার কলিজা ফাঁকা করেছ, মার কলিজা ফাঁকা করেছ। তাকা দেখো, তাকা দেখো, একজন মুসলিমকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেলে যত ক্ষতি না হবে, একজন মুসলমানকে মারলে তার চেয়ে বেশি ক্ষতি। এবার হিসাব দেন দেখি। বসো, তোমার ছেলে, তোমার বাবা, তোমার ভাই অন্যায়ভাবে গুলি করে দেশের বহু যুবককে হত্যা করেছে, করেছে কি করে নাই? বহু মার বক্ষকে খালি করেছে, বহু বাবাকে আব্বু ডাক থেকে শূন্য করেছে। তুমি যদি এই হাদিস বুঝতে, তাহলে পৃথিবীতে কোনোদিন কাউকে অন্যায়ভাবে গুলি করে মারতে কেউ মারতো? এই হাদিসে এখন যে হাদিস বলবে, এটার ওজন আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। দেখেন হাদিস কাকে বলে। সহিহ তিরমিজি 1398 নম্বর হাদিসটা আসছে। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেছেন, আবুল হাকাম আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করে বলেন, সামিতু আবা সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত দুইজন সাহাবী, একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে আমি বলতে শুনেছি। আবুল হাকাম আল বাজালি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেছেন, লাউ আন্না আহলাস সামায়ে ওয়া আহলাল আরজে, গোটা আকাশবাসী, আকাশে যারা থাকে, জোরে বলেন তারা কারা? ফেরেশতা। জোরে বলেন তারা কারা? ফেরেশতা আর আম্বিয়ায়ে কেরাম, নবীগণ আকাশে আছেন, আর ফেরেশতারা আকাশে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, গোটা আকাশবাসী আর সমস্ত জমিনবাসী, জমিনে যারা থাকে তারা মানুষ আর জিন। বলেন, মানুষ আর জিন। মানুষের হিসাব নগদ নিলে 800 কোটির বেশি, কত হাজার কোটি চলে গেছে, আরো কত হাজার কোটি আসবে। জিন জাতির হিসাব দিতে পারবো না। আল্লাহ নবীর হাদিসটা শুধু শোনেন। আল্লাহ নবী বলছেন, আকাশের সব ফেরেশতা, জমিনের সব মানুষ আর জমিনের সব জিন জাতি মিলে যদি একজন মানুষকে হত্যা করে, পাপ কত বড়? আপনাদের এই হিসাব দেই, সামান্য বোঝেন কিনা? আকাশে যারা থাকে তারা ফেরেশতা। ফেরেশতা কত, এই হিসাব পৃথিবীর কোনো ক্যালকুলেটর ধরবে না। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস বললে আপনারা বুঝবেন ফেরেশতা কত। আল্লাহর নবী, বিশ্ব নবীজি যখন মেরাজে গেলেন, 7 আকাশের উপরে একটা ঘর আছে, মসজিদ, তার নাম বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর।
এই বাইতুল মামুরে নবীজি সালাত আদায় করলেন এক ওয়াক্ত। আল্লাহর নবী বিশ্ব নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বিশ্ব নবী গো, এই ঘরের প্রত্যেক ওয়াক্তে এক জামাতে নামাজ পড়ে ফেরেশতার সংখ্যা 70,000। কত হাজার? 70,000 ফেরেশতা নামাজ পড়বে, এক ওয়াক্ত পড়বে। এই 70,000 ফেরেশতার কিয়ামত পর্যন্ত ওই মসজিদে দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ হবে না। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন ফেরেশতা নামাজ পড়বে 70,000। এই নতুন 70,000 কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাবে না। কি দিয়ে বুঝাবো ফেরেশতা কত? আমার নবী মারা গেলেন প্রায় 1450 বছর হয়। কত বছর? 1450 বছর। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত 70,000 নতুন ফেরেশতা এখন পড়ে। মাগরিবে যারা পড়েছে, এশারে তার আর সুযোগ নেই, মানে কিয়ামত পর্যন্ত সুযোগ নাই। এশা যারা পড়েছে, ফজরের সুযোগ নাই। এক কথায় এক ওয়াক্ত সালাত নতুন 70,000 ফেরেশতা পড়বে। এদের আর কিয়ামত পর্যন্ত ওই মসজিদে ঢোকার সুযোগ হবে। 1450 বছর আমার নবীর যাওয়া। এই পৃথিবী সৃষ্টি হয়েছে কবে কে জানে? আল্লাহ। প্রায় 1,24,000 নবী রাসূল চলে গেছেন। সকল নবীর উপর নামাজ ফরজ ছিল, কোন নবী নামাজ ছাড়া ছিলেন না। আদম থেকে নিয়ে সেই দিন থেকে জান্নাতের উপরে এই যে বাইতুল মামুরে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। ফেরেশতার সৃষ্টি আগে হলো, এরপরে জিন জাতি, এরপরে মানব জাতি, সবাই নামাজ পড়ে ওই জায়গায় ফেরেশতা। এবার বলেন দেখি কত হাজার বছর হবে পৃথিবীর সৃষ্টি কে জানে? প্রত্যেক ওয়াক্তে 70,000 নতুন ফেরেশতা। এই রশিদপুরের মুসলমান হিসাব দেন দেখি এবার ফেরেশতার সংখ্যা কত? সংখ্যাটা আপনাকে এজন্য তুলে ধরলাম, দেখেন হাদিস কি বলছেন। ও মুসলমান, কানটা খাড়া করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, লাওয়ান্না আহলাস সামায়ে ওয়া আহলাল আরজে, আকাশের সমস্ত ফেরেশতারা যত কোটি ধরবেন ধরেন, সব ফেরেশতা মিলেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে, সমস্ত জিনজাতি মিলে একজন মানুষকে যদি হত্যা করে, ফি দামে মুমিনিন 1398, এখন খুললে পাবেন, ঠোকা দিলে হাদিস ফাউন্ডেশন হাদিস একাডেমি প্রকাশিত 1398 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছেন, সমস্ত আকাশবাসী, সমস্ত জমিনবাসী, সমস্ত জিনজাতি, সমস্ত মানব মণ্ডলী মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, আল্লাহর নবী বললেন, আল্লাহ রব্বুল আলামিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নারে, আল্লাহর নবী বলছেন সমস্ত আকাশবাসীকে, সমস্ত জিনজাতিকে, সমস্ত মানব মণ্ডলীকে আমি আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। আসতে হলো ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ওজন আপনাদের কি দিয়ে বুঝাবো? সমস্ত পৃথিবীর মানুষ যদি এই কাজে জড়িত হয়, সকল জিন জাতি, সকল ফেরেশতা, আল্লাহর নবী বলছেন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নারে, আল্লাহ নির্দ্বিধায় পৃথিবীর সব মানুষ জিন ফেরেশতাকে জাহান্নামে ঢুকে দিবে। জোরে বলেন ইন্না লিল্লাহ। অথচ এদেশের নির্দ্বিধায় নির্বিঘ্নে বহু মানুষকে হত্যা করা হলো, আছে না? না, হ্যাঁ। যার যত ক্ষমতা ছিল, যার যত টাকা ছিল, টাকার কারণে বহু মানুষের বক্ষ খালি হলো। আবার বহু মানুষ বাংলাদেশের জেলখানায় বন্দি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে যারা টাকাওয়ালা, এদের পৃথিবীতে কোনো কষ্ট আছে নাকি? কষ্ট নাই। টাকাওয়ালার পৃথিবীতে বিচারের জায়গায় যাবেন, ওদের বিচার এমনিতে হয়। কথা
শুধু একটা ফোন দেয়, খালাস, আসামি খালাস, কথা কয় না বারে, জোরে কোন কথা ঠিক কিনা? এলাকার মানুষ পড়লি তো জেল ঢুকি নিয়ে জন্য বুঝতে পারছে না। আল্লাহর নবীর একটা হাদিস শোনেন, হাদিসটি সহিহ বুখারীতে 5196 পাবেন। তাওহীদ প্রকাশনী আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, দুটি জিনিস মানুষের জীবনে বিপদ, শুনছেন বিষয়ের ওপরে, তার এক নম্বর টাকা, ধন সম্পদ, মাল। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকাওয়ালারা শোনো শোনো শোনো, টাকার কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন, কোথায় কাকে গুম করেছ, খুন করেছ, হত্যা করেছ, কাকে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা কলমের খোঁচা দিয়ে জেলখানায় ঢুকাইছ, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধী মানুষকে জেলখানায় ঢুকা দিলে তুমি জানো না তোমার হাতের খোঁচা দিয়ে বাংলার জমিনের বহু মানুষ নিঃস্ব হলো, মেধাবী চাকরি হারা হলো, আরে ল্যাংড়া ভাংরা খোরা কানা আর শুধু কোটার কারণে চাকরি পেল, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? রাগ করেছেন? শেষ করে দেব? দুঃখের সাথে কথাগুলো বলে নেই মুসলমান, শোনেন গো, কোনোদিন ডাকেন আর না ডাকেন কিছু কথা বলে যায়, সবগুলো কথা হাদিসের নম্বর দিয়ে বলে যাব, আমার দোষ নাই, বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, টাকাওয়ালা শোনো শোনো, টাকাওয়ালারা, বাংলার জমিনে যাদের টাকা ছিল জেলখানায় বন্দি হতে হয়নি, শুধু ফোন গিয়েছে, এক নম্বর আসামি, তারপরও ছাড়া পায়, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বহু দাড়িওয়ালা, বহু টুপিওয়ালা শতদিন ধরে জেলখানায় বন্দি থাকে, নিরপরাধী, জেলখানা থেকে বের হওয়ার সুযোগ হয় না, আছে না নাই? আল্লাহ নবী বলছেন, বাংলাদেশে যারা, পৃথিবীতে যারা টাকার কারণে সব ক্ষমতা প্রয়োগ করেছিল, এদেশে এক শ্রেণীর মানুষ আছে, একটা স্বাক্ষর করে 10 লাখ টাকা কামাই করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাইহাকি গ্রন্থে একটা হাদিস পাবেন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমাল্লাকুমুল জান্নাতা। দুনিয়ার মানুষ রে, তোমরা কে আছো? আমি নবীকে 6টি জিনিসের জিম্মাদারি দিবি, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার। উসদুকু ইজা হাদ্দাসতুম, দুনিয়ার মানুষ কথা যখন বলবা রে, কথা সত্য বলো। কি বলবে? সত্য বলো। দেশ ভরে গেছে মিথ্যা দিয়ে, সত্য এখন মিথ্যায় পরিণত হয়েছে, আর মিথ্যাকে মানুষ এখন সত্য বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, এমন একটা সময় আসবেন, এমন একটা যুগ আসবে রে, ওই সময় বাটপাররা হবে নেতা নেত্রী, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, দিন ধর্ম যারা বুঝবে না তারাই হবে শাসক, কথা বলেন ঠিক কিনা? তারা মিথ্যা কথা বলবে, যেটা ওটা হবে সত্য, আর সত্য কথাগুলো মিথ্যা বলা হবে। আলেম ওলামা যাই বলুক না কেন, তারপরও দোষ চেপে দেওয়া হবে ওই বড় কিছু কার, বলে রাজাকার, আছে না নাই? আসলে কয় না কে? মানে মিথ্যা দোষ দিয়ে আপনাকে বানায় দিবে। আরে দাড়ি টুপি হক কথা বললে ওরা নাকি হয় জঙ্গি, জোরে কয় না কথা? কথা আসল কথা। হ্যাঁ, আপনারা ভয় পাচ্ছেন ভাই? পেছনে ভাইয়েরা না না, বল আছে, বল আছে, মনোযোগ দিয়ে শুনতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আপনার এই জামালপুর সেই জায়গা যেখানকার বক্তা ছিলেন আব্দুল্লাহ ইবনে ফজল, একটা না 10 ঘন্টা আলোচনা করার বক্তা বাংলাদেশে আর নাই।
আমি ওনার মাঠের ইমাম বর্তমান 15 সাল থেকে, ওই মাঠের একাংশের ইমাম 15 সাল থেকে, এখন 24 শেষ। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলার জন্য বলছি ভাইজান আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন মানুষ কথাগুলো বলবে মিথ্যা, সেইটাই হবে সত্য, আর সত্য কথাগুলোকে মানুষ মিথ্যা বানাবে। বলে হুজুর বলছে ভুল বলছে, ও রাজাকার, ও আলবদর, ও ওয়াহাবি, ও খারিজি, হক কথা বললে সে হয় জঙ্গি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর বাংলাদেশে একটি ইসলামী সংগঠন থাকার কারণে হক কথা বললে জেলখানায় যদি ঢুকাতে হয় তাহলে বানিয়ে দাও জামাত। কথা কয় ঠিক না বেঠিক? কত অপবাদ, কত অপবাদ, কি দিয়ে বুঝাবো মুসলমান? শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন উসদুকু ইজা হাদ্দাসতুম, সাহাবারা যখন কথা বলবা সত্য কথা বলো, ওয়াদা করলে ওয়াদা পূরণ করো, 3 নম্বর আমানত রাখলে খেয়ানত করবে না, আরে 4 নম্বর সতীত্ব রক্ষা করো, ওয়াহাফাজু ফুরুজাকুম, আরে চরিত্রপতি হও, চরিত্রবান হও। মা বোন কানটা খাড়া করেন গো, নবী বলেছেন কথাটা মুখ দিয়ে ভালো বলো, সত্য বলো, চরিত্রকে তুমি রক্ষা করো। যদি চরিত্রবতী চরিত্রবান হতে পারো, আল্লাহর নবী বলেন আমি আল্লাহর নবী তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। শেষের যে কথাটা বলার জন্য হাদিসটা এনেছি, আল্লাহর নবী বলছেন ওয়াকুফু আইদিয়াকুম, দুনিয়ার মানুষ রে, হাতের খোঁচা দিয়ে গরিবকে ঠকায় না, হাতের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করো না, হাতকে কন্ট্রোল করো। এই হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে মেরো না, কাউকে হত্যা করো না, টিপসই নিয়ে জমি কেড়ে নিও না। এই চিটার বাটপার বাংলাদেশে আছে না নাই? বহু মানুষ আবার আছে নগদ হাজি, মাথা থেকে কোনোদিন টুপি খোলে না, ভাইয়ের জমি লিখে নিছে। রাগ করবেন? আর সে একদিন কিছু কথা বলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন সহিহ বুখারী 2452 নম্বরে পাবেন, 2453-54 নম্বরে পাবেন। আল্লাহর নবী বলছেন হাজি তুমি তো মাথা থেকে টুপি খোলো না। বহু হাজি বাংলাদেশে আছে না নাই? হজ করার পরে কোনোদিন টুপি খোলে না, আছে না নাই? সকালবেলা দেখবেন জমিতে গিয়ে আইল কাটে, আইল চেনেন? আরে কোদাল দিয়ে আইল কাটে, মিথ্যার বলার জম। আবার 20 লাখ টাকা ব্যাংকে ফিক্সড করে রেখে সুদ খায়, ইন্টারেস্ট খায়। ও আবার হাজি মাথা থেকে টুপি খোলে। জোরে বলেন খোলে না? টাটকা কিছু কথা বলি ভাইজান, রাগ করেন না। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন কুফু আইদিয়াকুম, দুনিয়ার মানুষ রে, তুমি যদি তোমার হাতকে কন্ট্রোল করো, মিথ্যা সাক্ষীর বেলায় স্বাক্ষর করবে না, মিথ্যা অপরাধী নয় দোষী বানিয়ে অপরাধী বানায়ও না, মিথ্যা টিপসই দিয়ে জমি লিখে নিও না, চিটিং বাটপারি করো না। যদি হাতটাকে কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার। আমার ভাইরা কি বলবো, দুঃখের কথা। আল্লাহর নবী বললেন দুটি জিনিস বিপদ। 1 নম্বর সম্পদ। এই সম্পদের কারণে মানুষ মিথ্যা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? বড় যারা নেতা নেত্রী তারা তো বলে, এবার সাধারণ মানুষও বলে হুজুর আপনি বলেন কি না আমি দেখাই যদি, তাহলে দেখবেন অধিকাংশ আপনারাও টাটকা মিথ্যা কথা বলেন। ডিজিটাল যুগের নাম কি? বলে হুজুর আমি এখন দিকপাইট, অথচ এখনো জামালপুর। কথা কয়, এর নাম টাটকা মিথ্যা কথা। আল্লাহর নবী বলছেন মিথ্যা বলো না, মিথ্যা সবচেয়ে পাপের মাথা। মিথ্যা মানুষকে ধ্বংস করবেন। মিথ্যা করলে, মিথ্যা বললে ওই লোকটার জন্য করে জান্নাতের তলদেশ হয়ে যায়। মিথ্যা বলা মুনাফিকের লক্ষণ। মিথ্যা বলা বড় পাপ, মিথ্যা বলা মারাত্মক পাপ। সকল পাপের মাথা যেটা, তার নাম কি? তাহলে আপনি কেন মিথ্যা বললেন? ইমাম হয়েছেন তো কি হয়েছে? বলছে আমি বের হয়েছি, এখন ওই গোসলই করিনি। আমি এক নেতার বাড়িতে গিয়েছিলাম একদিন। নেতা চেনেন তো?
এই সময় যদি নেতা না শোনেন আর পৃথিবীতে কোনদিন নেতা আছে নেবেন না। নেতা কাকে বলে? ওই নৌকায় যে উঠে পালাচ্ছিল, হ্যাঁ, কে কোন তারা কাটা তার। পরশুদিন আমার প্রোগ্রাম ছিল মেহেরপুর, একবারে বর্ডারে। আমি যে ঘরে ছিলাম, ঘরের পাশে 2 ঘর, তারপরে শেষ আলো। ওখানে গিয়ে আমি দেখলাম 2টা ছেলে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে, বিজিবির। ওরা ওখানে সবসময় আছে, মানে শুনেছে সোনাতলা বাড়ি, সোনাতলা থেকে আসতেছে শায়েক আব্দুল হান্নান দেবী, ওনার বাড়ি সোনাতলা। উনি ছুটে এসেছে খাওয়া বাদ দিয়ে, আমার গ্রামের হুজুর। আমি দেখি সাতক্ষীরা কলরোয়ার একদম লাস্ট সুন্দরবন এলাকা। সালাম করলাম, দেখা হলো। দেখা সাক্ষাৎ করার পরে খুব খুশি। আরে যে কথা বলার জন্য আমি আপনাকে বলছি তা হচ্ছে, এ পৃথিবীতে মানুষ বহুরূপী আছে, বহু সমস্যাও থাকতে পারে, কিন্তু আপনি যদি অন্যায়ভাবে ওই হাত দিয়ে, ওই মুখ দিয়ে আপনি ক্ষতি করেন, আপনার পার পাওয়ার কোনো সুযোগ, জরিমানা আছে। যারা চুপ থাকলেন, বহু মানুষ আছে, হুজুর কান তো সারা টিপতো মারে নিচে হাত দেয়, আছে না? নাই, জামালপুরের মানুষ ভালো ভাই, এই এলাকার কেউ নেয় না। কি করবি? আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, দুনিয়ার মানুষ রে শোনো শোনো শোনো, 2টি জিনিস সবচেয়ে বড় বিপদ। তার একটা টাকা। এই টাকার কারণে বাংলাদেশের কত নেতা, আর বলবো না, কোথায় চলে গেল, কোথায় চলে গেল, কোথায় থাকলো কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, টাকার কারণে পাগল হয়ে না, টাকার মোহে জ্ঞান শূন্য হয়ে না, টাকার মোহে এমন বাড়িয়ে যেও না। আমি আল্লাহ যখন ধরবো 1 চুল পরিমাণ ছাড় দিব না। সহিহ মুসলিম 6475 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা ইমুলিল যালিমি ফাইজা আখাযাহু লাম ইফলিতুহু। আল্লাহর নবী বললেন, যারা অত্যাচার করে, মানুষকে ঠকায়, মানুষের উপর জুলুম করে, মানুষের টাকা আত্মসাৎ করে, আল্লাহর নবী বললেন, ওই জালেমদেরকে আল্লাহ নিজে বলেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই। জোরে বলেন, ছেড়ে দেই, ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহ বলেন, আমি যখন ধরব, সূরা হুদ আয়াত নম্বর 102, আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ বলছেন, আমি যখন কাউকে ধরব, 1 ঢোক পানি পান করার সুযোগ দিব। জোরে বলেন, দিব। আল্লাহ বলছেন, আমি যখন ধরব, দুপুরের লাঞ্চ করার সুযোগ বাংলার জমিনে হবে না। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমি যখন ধরব, আরে মুখের দাড়ি চেয়েছেও বার পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, আমি যখন ধরব, কোন গাছের চিপায় কোথায় লুকাইবা, আমার পক্ষ থেকে বাঁচার সুযোগ আর থাকবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? ওসিরেই কিছুদিন পরে একটা সময় আসতেছে, ও জামালপুরের মুসলমান কানটা খাড়া করেন, কিছুদিন পরে একটা সময় আসতেছে, যে জালেম যেখানে লুকাবে, যে জালেম যেখানে ঢুকবে, আরে ঘরের দেওয়াল বলে দিবে জালেম ঘরের মধ্যে লুকে আছে। সহিহ বুখারীর হাদিস। আশ্চর্য হবেন, পাহাড়ের ভেতরে যদি কোনো জালেম লুকায়, জঙ্গলের ভেতরে যদি কোনো জালেম লুকায়, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, জঙ্গলের গাছগুলো ঠাস ঠাস করে কথা বলবে, পাহাড় কথা বলবে, আর দেওয়াল কথা বলে বলবে, এখানে তুমি আসো আসো, ধরো ধরো, এই জায়গায় লোকটা লুকিয়ে আছে। আর কিছুদিন লাগবে, আর কিছুদিন, আল্লাহ আসতেছে, চিন্তা করেন না, নো টেনশন।
আমার ভাইরা শোনেন, কিছু দূর বেশি নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, দুনিয়ার মানুষরা এই টাকার মোহে তোমাকে অন্ধ করেছে, টাকার কারণে তুমি বিপদে। আজ টাকার কারণে মানুষগুলো মহা বিপদে আছে না নাই? এবার হাদিসটা শোনেন, হাদিস কি বলছে? সহিহ বুখারী 5196 নম্বর হাদিস। একবার হাদিসটা পড়বেন, খুলবেন। আল্লাহর নবী বলছেন, কুনতু আলা বাবিল জান্নাতে, আমি জান্নাতের দরজায় দাঁড়াইলাম। আল্লাহর নবী বলছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়াইলাম। জান্নাতের দরজায় দাঁড়িয়ে তাকিয়ে দেখি জান্নাতের ভেতরে যত মানুষ ঢুকতেছে সব গরিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতের গেটে তাকিয়ে দেখে জান্নাতে হাজার হাজার কোটি কোটি মানুষ দলবদ্ধভাবে ঢুকতেছে। ওরা সব মিসকিন, ওরা সব গরিব, যারা বেশি খাবার পায় নাই, যাদের কোটি কোটি টাকা ছিল না, যাদের ব্যাংক ব্যালেন্স ছিল না, মাঠে মজুর কাজ করত, কষ্ট করে চলতো। আল্লাহর নবী বলছেন, আমি দেখলাম তাকায়া সব গরিব মিসকিন সবগুলো জান্নাতের মেহমান। এই প্যান্ডেলে যারা বসে আছে, একজন মন্ত্রী আছে নাকি? এমপি আছে নাকি? এখানে আছে কেউ এমপি? হ্যাঁ, তো কি চমৎকার! আপনাকে বুঝাচ্ছে জান্নাতে যাবেন না মানে? আল্লাহর নবী বলছেন, এই বই থেকে আপনি যদি তাকান একজন মন্ত্রী পাবেন না, এমপি পাবেন না। তবে যদি পাইতেন মেম্বার, চেয়ারম্যান, এমপিকে, যদি এটা কোরআনের মাহফিল না হয়ে যদি ওই রকম নোংরা মুমতাজের মতো একজন নারীকে এনে নাচের ব্যবস্থা করতেন, সব বড় নেতা হাজির। এই জন্য নবীজি বলছেন, আমি জান্নাতের গেটে গিয়ে দেখলাম রে, জান্নাতে সব গরিব মিসকিন ঢুকতেছে, আর যত টাকাওয়ালারা সবগুলো অপেক্ষমান দাঁড়িয়ে আছে। ওয়াইটিং বোঝেন কি না? ওই যে ফোন যখন দিবেন, কেউ যদি কথা বলে, কি বলে? ওয়াইটিং, মানে ফোন আর ঢোকে না। আল্লাহ কিয়ামতে বলবেন, আমি কিন্তু হাদিসের অনুবাদ করেছি, 5196 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহর নবী বলছেন, সব ধনীরা যারা টাকাওয়ালা সব ওয়াইটিং। এই পৃথিবীতে দুনিয়াওয়ালারা যেখানে যায় সবার আগে কাজ ওর হয় কি হয় না? টাকাওয়ালা এমন কোনো কাজ নেই বাংলাদেশে তাদের সেই কাজ হয় না। কোন কাজ করে নেবেন? শুধু ফোন দিলেই হয়ে যায়। টাকা আছে যেখানে, মামু আছে যেখানে, কষ্ট নাই সেখানে। যদি কোর্টের বারান্দায় কেউ হাঁটেন গো, তাহলে বুঝতে পারবেন টাকা দিয়ে কিনা হয়, সব হয়। আল্লাহর নবী বলছেন, টাকাওয়ালারা গরিব এক রিলিফের চাউল নেওয়ার জন্য করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছে। খাবার পাই নাই, বস্ত্র পাই নাই, টাকা পাই নাই। আর তোমরা ধনী, ওই রিলিফের চালের ভাগ 10 ব্যাগ, 20 ব্যাগ, 50 ব্যাগ, 100 ব্যাগ ঘরে বেশে স্বাক্ষর মারে নিয়েছ। কথা কয় না? আর একজন 20 কেজির জন্য 3 ঘন্টা দাঁড়িয়েছিল, 5 ঘন্টা দাঁড়িয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যারা টাকার কারণে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা, ওই গরিব মানুষগুলোকে আমি আল্লাহর নবী জান্নাতে ঢুকতে দেখলাম। আর যাদের টাকা ছিল রে, ওই টাকাওয়ালারা সব ওয়েটিং রয়ে গেছে, ওরা সব যে জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। এই হচ্ছে টাকা আপনার বিপদ।